মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে আল্লাহ কাদের কেউ জানে না। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কৌমা কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও ফখরুল সাহেব আপনার বাসায় কৌমা কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তন্ত্রী দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কৌমা কাদের কেউ জানে না। বলুন তো, যখন ওরা 15 বছর ক্ষমতায় ছিল তখন আমার আলোচনা চলেছে না চলেনি? তখনও কি আমি কথা গোপন করেছি? তখনও কি আমি কথা গোপন করেছি? এই লেবু মাওলানার পক্ষে দাঁড়িয়ে অনেক মানুষের জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতে হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? অনেকেই বলেছে লেবু মাওলানা দালালি করতেছে, মঞ্চের থেকে নামলি কাল্লা আলাদা হয়ে যাবে। আমি তখন হুঙ্কার দিয়ে বলেছি, তোমাদের কাল্লা ঠিক থাকবে না, তোমরাই চিন্তা করো। এখন দেখেন ওদের কাল্লা দিয়ে ওরাই ব্যস্ত, আমাদের কাল্লা ঠিকই আছে। আলেমুল আমাদের দেশ থেকে তাড়াইতে চাইছিল না? গেছে কারা? গেছে কারা? গেছে কারা? আর কিছু কিছু লোক আছে এখন এ দেশে আছে, আমরা বলতেছি গাই গরু চলে গেছে, তুমি বাছুর তোমার নিয়ে যায়নি। তুমি আর ওই পলাই নিয়ে গাই গরুর পিছনে দৌড়াদৌড়ি করো না, বরং এই দেশে থাকো, এই দেশের সাথে তওবা তিল্লা করে আমাদের দেশে গণতান্ত্রিক যে কটা দল আছে তাদের দলের ভিতরে যে কোনো একটা দলের ভিতরে ঢুকে পড়ো। নতুবা যদি পাকুন করো, একবার ক্ষমা করা হয়েছে, দ্বিতীয়বার জনগণের ক্ষমা চোখে দেখবে না। একবার তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার যদি ওই পন্থা অবলম্বন করো, এবার জনগণ ঠ্যাং পুরো করে ফেলবে। আমরা কিন্তু ক্ষমতায় আমরা কিন্তু ক্ষমায় বিশ্বাসী। কথা বলেন ঠিক না ঠিক? লেবু মাওলানা ভাই কিন্তু একটাই কথা বলেছেন, সবাই তারা অপরাধী না, আপনারা যারা অপরাধ করেন নিজে তাদের সাপোর্ট করেছেন, ফ্রি আসুন, আপনার জন্য ইসলামের দরজা খোলা। কিন্তু যদি এই দেশের খেয়ে, এই দেশের গেয়ে, এই দেশের মাটি এবং মানুষের সঙ্গে বেঈমানি করেন, জাতি কখনো বেঈমানদেরকে ক্ষমা করেনি। আমরাও ইনশাআল্লাহ বেঈমানদের ক্ষমা করব না। কথা বলেন ঠিক না ঠিক? আর বেঈমানদের সঙ্গে যারা হাত মিলাই চলবে তাদেরকেও জাতি ক্ষমা করিনি। আমরা ওই মুনাফিকদের ক্ষমা করব না। হয়তো কাফেরেরা চলে গেছে, কিন্তু মুনাফিক কিন্তু এখনো দেশ থেকে চলে যায়নি। এই মুনাফিকদের মোকাবেলা করার জন্য আমাদের সকলকে আগামীতে প্রস্তুত নিতে হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, আমি সূরা জুমারের কয়টা আয়াত তেলাওয়াত করেছি? প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। একদল অস্বীকারী জাহান্নামীদেরকে কিয়ামতের দিন একদল ফেরেশতা পিছন দিক থেকে হাঁকাইতে হাঁকাইতে, তাড়াইতে তাড়াইতে, পিটাইতে পিটাইতে, ভর্ৎসনা করতে করতে, বিভিন্ন কায়দার খারাপ ভাষা ব্যবহার করতে করতে একদল মানুষকে কোন দিকে তাড়িয়ে নেবে? জাহান্নামের দিকে তাড়িয়ে নেবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন কোটি কোটি মানুষ রোজে মাহশরের ময়দানে উঠবে, আল্লাহ পাক বলবেন জাহান্নামীরা আলাদা হয়ে যাও। জাহান্নামীরা আলাদা হয়ে গেল, জান্নাতীরা আলাদা হয়ে যাও। জান্নাতীরা আলাদা হয়ে গেল, জাহান্নামীদেরকে ফেরেশতা আল্লাহ বলবে এদেরকে কোমরে দড়ি বেঁধে অথবা পিটাইতে পিটাইতে অথবা আগুনের লাঠি দিয়ে মারতে মারতে কোন দিকে নিয়ে যাও?
জাহান্নামের দিকে নিয়ে যাও। কারণ এরা দুনিয়ায় ছিল পাপিষ্ঠ, এরা আমার কোরআন অস্বীকারী, এরা দেশকে অস্বীকারী, এরা ধর্মকে অস্বীকারী। এদেরকে কোথায় নিয়ে যাও? জাহান্নামের দিকে নিয়ে যাও। হাত্তা ইযা জাউহা, সবাইকে ব্যারিকেড দিয়ে গরুর মতন চারিদিকে দড়ি দিয়ে বেঁধে যখন জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমনকি জাহান্নামের সামনে যখন চলে যাবে জাহান্নামের দরজা অটোমেটিক খুলে যাবে, কোনো চাবি লাগবে না। বিনা চাবিতে কি হয়ে যাবে? কি খুলে যাবে? জাহান্নামের দরজা খুলে যাবে। এবার জাহান্নামের ভিতরে কি আছে এতক্ষণ দেখা যায়নি, কারণ জাহান্নামে কি দেওয়া ছিল? দরজা দেওয়া ছিল। জাহান্নামীরাও জানে না বাইরে কারা আছে, কারণ তারা এতক্ষণ জানে আমরা জাহান্নামের কাজ করছি, আমরা তো বাইরের খবর রাখবো না। দরজা খুলে গেল, জাহান্নামীরা বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে জাহান্নামী ফেরেশতারা ছিল, তারা এখন মুখোমুখি হয়ে গেছে। এই দিক জাহান্নামী আর ওই দিক ফেরেশতা, মাঝখানে দরজার মুখোমুখি হয়ে গেছে। এবার দেখেন ফেরেশতারা কি বলে, ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতারা জাহান্নামীদের লক্ষ্য করে বলবে, ধরুন এই জাহান্নামে যারা গেছে পলাশবাড়ির 10টা, এই সাদুল্লাহপুরীর 20টা লোক আছে, আর পলাশবাড়ির 10টা লোক আছে, গড়ে মোট কয়টা? এখন যাকে আমি চাই না বোঝানোর জন্য বলতেছি, হয়তো 30টা লোক আছে, কিন্তু পলাশবাড়ি সাদুল্লাহপুরীর কোন লোক জাহান্নামে যাক এটাকে আমরা চাই? আমরা চাই সবাই মিলে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। এখন ধরেন 30টা লোক ওখানে গেল, ফেরেশতা ভিতর থেকে বাহির হলো, ফেরেশতা ভিতর থেকে বাহির হয়ে জাহান্নামী লোকদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এ জাহান্নামীরা, এ পলাশবাড়ির লোকেরা, এ সাদুল্লাহপুরীর লোকেরা, এ গাইবান্ধার লোকেরা, এ খুলনার লোকেরা, এ সাতক্ষীরার লোকেরা, এ ঢাকার লোকেরা, আমেরিকার লোকেরা, ভারতের লোকেরা জাহান্নামে আসলে কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি? যদি রাসূল যেয়ে থেকে তোমরা জাহান্নামে আসলে কেন? 2 নম্বর, ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এই কোরআন শরীফ তেলাওয়াত কি তোমরা শুনুনি? তোমাদের সামনে কোরআন কি তেলাওয়াত করার জন্য কোন রাসূল যায়নি? যদি দিয়ে থাকে জাহান্নামে আসলে কেন? প্রশ্নটা করছে কারা? ফেরেশতারা। কাদের কাছে? এখন আপনি আমি জাহান্নামে যদি যাই তাহলে কি উত্তর দেব? আল্লাহর ফেরেশতারা বলতেছে, তোমরা জাহান্নামে আসলে কেন ভাই? তোমাদের কাছে কোনো রাসূল যায়নি? তোমাদের কাছে কিতাব যায়নি? এই দুইটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন পরে আসতেছে, তোমাদের কাছে কিতাব যায়নি, রাসূল যায়নি, তখন আপনারা কি বলবেন? তাই বলবেন তো? তাই বলবেন তো? যে মিথ্যাবাদী রাস্তায় আমরা আছি, এরা ভোট একটা না করলে বলে যে 99% ভোট করেছে। কত বড় মিথ্যাবাদী! আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোরা যে মিথ্যা কথা বলবি এ কথা আমরা সকলেই জানি, আমি আল্লাহ জানি। ওই জাহান্নামী লোকগুলো বাসার তাকিয়ে বলবে, ফেরেশতা আমাদের কাছে কোন রাসূল যায়নি। আচ্ছা, এই কথাটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। এই মঞ্চের থেকে যারা এখানে আছেন রাসূল দেখেছেন, কেটে কেটে হাত তোলেন তো। তাহলে আপনি কি করে বলবেন যে রাসূল আমার কাছে গেছিল? রাসূলকে আমাদের কাছে, আমরা কি রাসূল দেখেছি? তাহলে ফেরেশতারা যখন বলে তোদের কাছে রাসূল যায় নাই, তখন আমরা কাঁদো কাঁদো নয়নে সরিষার তেল চোখের ভিতরে দিয়ে বলবো, ও ফেরেশতা আমাদের কাছে রাসূল যায়নি। কারণ এখন বাঁচতে হবে। তখন কি বলবে? রাসূল যায়নি। এরপরে কিতাব পড়ে শোনানো হয়নি, তখন নীরব থাকবেন। এবার ফেরেশতারা বলবে, ওয়ায়ামজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিন সম্পর্কে সতর্ক করার জন্য কোন আলেম ওলামা কি তোমাদের এলাকায় যায়নি? প্রশ্ন কয়টা? 1 নম্বর রাসূল যায়নি, 2 নম্বর কিতাব পড়ে শোনায়নি হয়নি, 3 নম্বর তোমাদের এলাকায় এই কোরআনের দাওয়াত দিয়ে কোন আলেম যায়নি। সেদিন কি বলবা সাদুল্লাহপুরীর মুসলমান? যদি বলো যে না আলেম
চাইনি। আর আল্লাহ যদি আমাকে ওই জান্নাতের উপরে থাকার তৌফিক দেয়, অথবা তোমাদের পিছনের লাইনেও থাকি, সঙ্গে সঙ্গে ঠাস ঠাস করে বলবো আল্লাহ কোন আলেম না দিলেও আমি এই আল্লাহ দিয়েছিলাম, জনম কবরবান আমি নিজে। আজকের এই দিন সম্পর্কে সতর্ক করার জন্য কোন আলেম কি তোমাদের কাছে যায়নি? তখন কি আপনারা অস্বীকার করতে পারবেন? জোরে বলবেন পারবেন? পরের প্রশ্নের উত্তর পরে আসতেছে। এখন একদল লোক দাঁড়িয়ে আছে জাহান্নামের সামনে, আর একদল লোক জাহান্নাম থেকে ফেরেশতারা বেরিয়ে এসেও ইন্টারভিউ নিচ্ছে, তোমরা জাহান্নামে আসলে কেন? হঠাৎ করে যারা বেহেশতে চলে গেছে, বেহেশত থাকবে উপরে, জাহান্নাম থাকবে নিচে। বেহেশতেবাসীরা বাইরে একটু উঁকি মেরে দেখবে, কি রে গন্ডগোল হবার শব্দ শোনা যাচ্ছে, অনেক লোকের সমাগম, একটু তাকাই দেখি তো। তাকাই দেখবে যে বহুত লোক দাঁড়িয়ে আছে, কিন্তু এর ভিতরে সেরা কিছু লোক আছে। একই সঙ্গে বাজার করেছি, একই সঙ্গে ঘোরাফেরা করেছি, একই মসজিদে নামাজ পড়েছি, অথচ আমরা জান্নাত আর ওরা কোথায়? জাহান্নামে। এইবার তারা প্রশ্ন করবে ওই জাহান্নামীদের কাছে, ফেরেশতারাও প্রশ্ন করতেছে, ওরাও প্রশ্ন করছে। সেই প্রশ্নের উত্তর যদি নিতে চান, সূরা ওয়াকিয়ার ভিতরে চলে যান। 41, 42, 43, 44, 45 পাঁচটা আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীদের কাছে প্রশ্ন করবে, ও ভাই, ও আমলিগিরি ভাই, ও তাবলিগিরি ভাই, ও সরমনার ভাই, ও হেফাজতের ভাই, ও জামাতের ভাই, ও শেখ হাসিনা দলের লোক জাহান্নামে আসলে কেন? কারা প্রশ্ন করবে? জান্নাতীরা। কাদের কাছে প্রশ্ন করবে? জাহান্নামীরা। জাহান্নামীর সর্বপ্রথম কাজ, এই ভালো করে আয়াত ছাড়ে বসো। জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে প্রশ্ন করা হবে জাহান্নামে আসলে কেন? ওরা তখন উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরে, জাহান্নামে যারা এসেছে তাদেরকে 4টা লাইনে সাজানো হয়েছে। কয়টা লাইন? এই জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? 4 গ্রুপ, 4 লাইন, 4 দল, 4 গ্রুপের লোক। যারা প্রথম আছে তারা উত্তর দেবে, ও ভাই, আমরা জাহান্নামে যাচ্ছি কারণ আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, এই কারণে ফেরেশতা আমাদেরকে তাড়িয়ে তাড়িয়ে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামে। আরে কয় গ্রুপ থাকবে? 4 গ্রুপ জাহান্নামে যাবে। তার ভিতরে প্রথম যে গ্রুপটা, সেই গ্রুপটা কারা? বেনামাজি। সেই গ্রুপটা কারা? আরো যদি বলেন, সেই গ্রুপটা কারা? এখানে কিন্তু আওয়ামী লীগের নামাজী, বিএনপির নামাজী, জামাতের নামাজী, চরমোনার নামাজী, হেফাজতের নামাজী, তাবলীগের নামাজী এসেছে যারা বেনামাজি, তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, জাহান্নামে। এবার আসুন, বাংলাদেশের রাজনৈতিক সাইটে বড় বড় দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি। কথা বলেন ঠিক না বেঠিক? এই 4টা দলের ভিতরে যেই দলের ভিতরে বেনামাজিবাসী, ওই দলের ভিতরে তুমিও যদি থাকো, ওই দল জাহান্নামী, তুমিও জাহান্নামী। কথা কি ক্লিয়ার? এরপরও কিছু লোক বলে, হুজুর আজ বুঝলাম না। বুঝবা না, বোঝার জন্য আলাদা একটা এক্সট্রা দাঁত ওটা লাগে, সে দাঁত এখনো তোমার উঠিনি। সেই দাঁতটার নাম কি দাঁত? আক্কেল বাড়ি। এই আক্কেল বাড়ি এখন উঠিনি। এবার যদি বলতে চান, এবার হয়তো বুঝাতে চান, হুজুর আমি যে দল করি ওই দলে তো নামাজি লোক আছে, আমরা তো নামাজও পড়ি, আমরা তো মসজিদে যাই। এবার আল্লাহ উত্তর দিচ্ছে, দেখেন কি সুন্দর করে। সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম
ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যে যার দল করেছো ওই দলের নেতা সহ রোজে মাহশরের ময়দানে উঠবা। যারা এই পর্যন্ত আওয়ামী লীগ করেছেন আল্লাহর কসম কিয়ামতের দিন শেখ হাসিনা আর মুজিবের সাথে ওঠা লাগবে। যদি না হয় কোরআন বিদ্যা হাদিস বিদ্যা। তাহলে আওয়ামী লীগের লোকেরা উঠবে কার সাথে? মুজিবের সঙ্গে, শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির সাথে। এবার আসুন যারা জাতীয়তাবাদী দল বিএনপি করেন, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর এখন হাল ধরে রেখেছে খালেদা জিয়া অথবা তারেক জিয়া। যারা বিএনপির দল করেন, বিএনপির নেতা নামাজি ছিল, বিএনপির নেতা পাঞ্জাবি পরেছিল। যারা বিএনপি করবেন, আজকে যারা বিএনপির সাপোর্ট করবেন, ওই বিএনপির সঙ্গে তারা রোজে মাহশরের ময়দানে উঠবেন। 3 নম্বর যারা জাতীয় পার্টি করেন, জাতীয় পার্টির সঙ্গে যারা রোজে মাহশরের ময়দানে উঠবেন। ও আমার জাতি, যারা বাংলাদেশ জামাত ইসলামীর সাপোর্ট, কিয়ামতের দিন জামাত নেতাদের সঙ্গে রোজে মাহশরের ময়দানে ওঠা লাগবে। কথা ক্লিয়ার? আর একটু দূরে যান। ইস্তাবারাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। সামনে নির্বাচন, যে নেতারে ভোট দিবেন, যে নেতারে সাপোর্ট করবেন, কিয়ামতের দিন ওই ভোটার আর নেতা একসঙ্গে উঠবে। আগামীতে ভোট দেবেন না আপনারা? যারে দেবেন ওই নেতা আর ওই ভোটাররা কি একসঙ্গে উঠবে, বুঝে বলবে ইস্তাবারাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ। ও নেতা, ও নেতা, তোমার জন্য রাত জেগে জেগে মানুষের কাছে ভোট চাইছি, ভোটও দিছি। তোমার অফিসে বসে কত চা খেয়েছি নেতা। এখন তুমি আর আমি রোজা মাহশরের ময়দানে উপস্থিত হয়ে গেছি। কি বরকতময় দিন আজকে। তুমি আর আমি অনেক বছর পর মিলিত হলাম। হঠাৎ করে জাহান্নাম থেকে একটা অগ্নিশিখা উঁচু হয়ে বলবে আসো 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 দুলাভাই। তোমরা ইসলামটা বাদ দিয়ে অন্য ধর্ম এবং অন্য পথ গ্রহণ করেছিলে। আল্লাহ নিজেই বলেছিলেন ফালা ইয়াকবালু মিনহা, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করবে সেটা আল্লাহর কাছে গ্রহণীয় নয়। ইস্তাবারা এই ছেলে, ইস্তাবারাল্লাযীনা তুবিউ সূরা বাকারা, ইস্তাবারাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। নেতার অনুসারীরা যখন দাঁড়াবে, জাহান্নাম থেকে অগ্নিশিখা ডাক দিয়ে বলবে আসো। জনগণের ভোট তোমরাই দিতে দাওনি, জনগণকে মিথ্যা মামলা তোমরাই দিয়েছিলে। তোমাদের কারণে আল্লামা সাঈদী 13টা বছর জেলে ছিল। আসো আসো আসো। নেতা সবসময় কোন জায়গায় থাকে? আগে। কর্মীরা কোথায় থাকে? কর্মীরা পিছন দিক থেকে নেতার গায়ে বলবে, নেতার গায়ে হাত দিয়ে বলবে নেতা ওয়ারাউল আযাব, ওয়ারাউল আযাব। আযাব ডাকতেছে, তো আযাব দেখো, দয়া করে এই ব্যাপারে কিছুটা পদক্ষেপ নাও। নেতা তখন বলবে আমি এমন একজন নেতারে ভাই, এখানে দায়িত্ব পালন করার মতন কোন অধিকার আমার নাই। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? অনুসারীরা তখন বলবে ও নেতা, যেহেতু তোমার অনুসরণ করলে জাহান্নাম থেকে বাঁচার কোনো লাইন নাই, এটা যদি আমরা দুনিয়ায় জানতাম খোদার কসম তোমার দল আমরা করতাম না। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হায় হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলে খেল নাহি করো, এটা দেব সেটা দেব গান গপ্প করো, ভোটটা হয়ে গেলে খেল নাহি করো। নেতাজি 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 খেলা আর কত দেখাবি।
তারপরে স্লোগান তোলে, নেতা একখান পাইছি ভাই আব্দুল কাদের দুলাভাই। দুলাভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে। দুলাভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি লক্ষ্য ভাই। দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে। দুলাভাই যখন এগিয়ে তোমরা কেন পিছুয়ে? দুলাভাই ছিল যেখানে তোমরা ছিল সেখানে। দুলাভাই এখন কবরে, তোমরা কেন উপরে? বাপ রে বাপ, কাউয়া কাদের সমাবেশে যেই বলতো খেলা হবে, খেলা হবে। আর কিছু দালাল নেতা ছিল, তারা বলছে কি বলেন বলেন, বলিনি বলিনি বলিনি। একদম টুপি মাথায় দিয়ে কাপড় উঁচু করে রাখছো, এদিন ঘন্টা বেরিয়ে গেল কিনা না দেখা দিচ্ছি তুমি কথা বোঝেন, আমার কথা বোঝেন, আমার কথা বোঝেন। সুতরাং আবার কোরআনে যাই, কিয়ামতের দিন নেতার অনুসারীরা উঠবে, নেতারে বলবে আমাকে একটু সুপারিশ করো। নেতা বলবে এই কাজে আমার কোনো দক্ষতা নাই। তখন অনুসারীরা বলবে আল্লাহ আমাদের কত পাম পড়তে দিয়েছিল, এখন ওরা আমাদের পক্ষে নাই, আমাদেরকে একবার দুনিয়ায় পাঠাও, আর ওই শয়তানদের আর একবার দুনিয়ায় পাঠাও। তোমার নামে কসম খেয়ে বলতেছি ওই জাহান্নামী দল আর আমি করব না। সূরা বাকারা আল্লাহ উত্তর দিচ্ছে আল্লাহুম বিখারিজিনা মিনান নার। কিয়ামতের দিন ওই নেতা আর ওই নেতার দলের লোকদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। একবার যারা জাহান্নামে ঢুকবে ভাই, আর কিন্তু বের করা হবে না। এবার তাহলে জাহান্নামে যাবে কারা? বেনামাজি। জাহান্নামে যাবে কারা? আরো জোরে বলেন, জাহান্নামে যাবে কারা? এবার জান্নাতে সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি? নামাজি। তাহলে নামাজি গেল জান্নাতে, বেনামাজি গেল জাহান্নামে। এখনো হয়তো বুঝে আসেনি হুজুর কোন দল করব। এবার আর একটু সামনে যাই। আগামী আজকে কি বার? আগামী বুধবার এখানে একটা পার্টির সমাবেশ হবে। যে কোনো একটা পার্টির সমাবেশ হবে। মসজিদে আজান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাইক বন্ধ হয়ে গেল। শতকরা 99% লোক যদি মসজিদে নামাজ পড়তে যায়, শতকরা 95% লোক যদি মসজিদে নামাজ পড়তে যায়, তাহলে বুঝতে হবে যে দলের সমাবেশ হচ্ছে ওই দলটা জান্নাতি দল। কথা এরপরে এখনো বোঝেননি না? এরপরে এখনো বোঝেননি। ওই দলটা কোন দল? জান্নাতি দল। পরের সপ্তাহে আবার একটা সমাবেশ হলো, মসজিদে আজান হয়ে গেল। আজানের পরে দেখা গেল 90% 80% লোক নামাজ পড়তে যায় নাই। 2-4 জন বুড়ো মানুষ, 2-4 জন চলে না ওয়াসাল মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলো। আর শতকরা 95% মানুষ নামাজ পড়তে যায়নি। সাদা কাগজে লিখে নাও, যে দলের নেতা কর্মীরা নামাজ পড়ে না ওই দলটা জাহান্নামী দল। এইবার ওই দলের সঙ্গে আপনি কোথায় যাবেন? হাদিসে যান। ভাই নামাজ পড়ে যায় নাকি? এইবার ওই দলের সঙ্গে আপনি থাকলে বেহেশতে যাবেন না দোজখে যাবেন? কোথা থেকে দলিল নেবেন? এবার হাদিসে যাই। আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই জাতি, যেই দল, যেই মুশরিকের সঙ্গে এই সমাজ ব্যবসা করবা, সেই দল, সেই জাতি, সেই মুশরিকের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। বুঝি আইছে এতক্ষণ পরে? তাহলে যেই দলে নামাজি লোক বেশি সেই দলেই থাকবো, নামাজি লোকদের সঙ্গে থাকবো। কারা কারা নামাজি লোকদের সঙ্গে থাকতে রাজি আছে? হাত নামান।